আসসালামু আলাইকুম। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা, যে একাদশে ব্রাজিল পর্তুগালের কোনো ছোঁয়াও নেই। টুর্নামেন্টের সেরা এই একাদশে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে এবং ক্যাপ ভার্দের মতো দলের খেলোয়াড়। দর্শক, আজকের এই ভিডিওতে জানবো 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফিফার ঘোষিত সেরা একাদশে কারা জায়গা পেল এবং কিভাবে জায়গাটা দখল করে নিয়েছে সেই প্লেয়ারগুলো। দেখুন, প্রথমে আসি, একটা ফুটবল একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গোলরক্ষক। সেই গোলরক্ষকের নিচে বসিয়ে দেওয়া হয়েছে ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিনহাকে। এই বিশ্বকাপে মাত্র এই দলটা 4টা ম্যাচ খেলেছে, গ্রুপ পর্বে 3টা এবং রাউন্ড অফ 32-তে 1টা। এবং কি এই ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিনহা বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে। আর 40 বছরের এই গোলরক্ষক নিজেকে প্রমাণ করেছে মাত্র 4টা ম্যাচ দিয়ে সে কতটা অর্জন করতে পারে এবং সে কতটা অবিশ্বাস্য গোলরক্ষক, কতটা কঠিন শক্তিশালী গোলরক্ষক। অথচ এই বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের উনাই সিমন গোলরক্ষক রয়েছে, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে। তবে সকলকেই পিছনে ফেলে সেরা একাদশে রাখা হয়েছে ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিনহাকে। দর্শক, আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই গোলরক্ষকের জায়গাটা কি, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন কিংবা অন্য কোনো গোলরক্ষককে রাখা উচিত ছিল নাকি ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিনহাই ঠিক রয়েছে। এবং কি ডিফেন্ডাররা রয়েছে পেদ্রো পেরো, দায়ো উপামেকানো, লেদাস্ট্রো মার্টিনেজ, মার্ক কুকুরিয়া, যেখানে ডিফেন্সের সবচেয়ে শক্তিশালী জায়গাটা করে নিয়েছে এবং কি রেখেছে ফিফা। এই টুর্নামেন্টের সেরা একাদশে যে ডিফেন্সে অ্যাটাকে রয়েছে পেদ্রো পেরো, এই স্পেনের এই তারকা কিন্তু পুরো টুর্নামেন্টে স্পেনকে বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় একটা অবদান রয়েছে। এবং দায়ো উপামেকানো ফ্রান্সের, সে কিন্তু ফ্রান্সের একমাত্র ডিফেন্সার যিনি কেন বিশ্বকাপের শুরু থেকে এই অবধি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং কি প্রত্যেকটা দামি দামি বড় বড় শক্তিশালী খেলোয়াড়কে আটকে দিয়েছে এই ডিফেন্স। এবং 3 নম্বর রয়েছে আর্জেন্টিনার ডিফেন্স লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা আসলে একজন ডিফেন্সার ছিল, যেখানে ম্যাক এলিস্টার রয়েছিল। তো ম্যাক এলিস্টার থেকেও সবচেয়ে বেশি ডিফেন্স করেছে এই লিসান্দ্রো মার্টিনেজ। এবং কি আরেকজন রয়েছে স্পেনের ডিফেন্সে মার্ক কুকুরিয়া কিন্তু একদম ধন্যবাদ জানাতে হয়, সে এবারে বিশ্বকাপে 2026 ওয়ার্ল্ড কাপে এই যে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে এর পিছনে কিন্তু সবচেয়ে বেশি বড় অবদান দেখছি আমি এই ডিফেন্সে মার্ক কুকুরিয়া। বর্তমানে যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই হচ্ছে তাদের ডিফেন্সের কারণে কিন্তু তারা প্রতিটা ম্যাচেই জয় পেয়েছে, যেখানে ফ্রান্স, পর্তুগাল এবং কি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে। তারা কোনো গোল হজম করেনি তাদের ডিফেন্সের কারণে। এবং মিডফিল্ডে রয়েছে রদ্রি, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে। এই যে মিডফিল্ডে রাখা হয়েছে রদ্রি, যে কিনা স্পেনের একটা বড় সবচেয়ে শক্তিশালী এবং আস্থার জায়গা। রদ্রি এক কথায় অসাধারণ, তাকে মিডফিল্ডে রাখাই যায়। এবং কি তার সাথে রয়েছে ইংল্যান্ডের জুড বেলিংহাম কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিংবা আক্রমণাত্মক, সে কিন্তু একজন মিডফিল্ডার। তবু সে মিডফিল্ডার হয়ে সে সরাসরি আক্রমণে যুক্ত হয় এবং আক্রমণে যুক্ত হয়ে সে গোল করে বসে। এবারে বিশ্বকাপে সে একজন মিডফিল্ডার হয়েও প্রায় 6টা গোল করেছে, যা খুবই দুর্দান্ত, অসাধারণ। এবং রয়েছে ফ্রান্সের মাইকেল ওলিসে আসলে যে একজন মিডফিল্ডার, যে কোনো প্রতিপক্ষই তাদের ডিফেন্স কিংবা গোলবারে বল নেওয়ার আগেই এই মিডফিল্ডার সেই বলগুলো আটকে দিয়েছে, তাকে বিশ্বকাপের একাদশে রাখা হয়েছে। যদি আপনারা অন্য কোনো ডিফেন্স দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং অর্থাৎ মিডফিল্ডে এবং ফরওয়ার্ড বা স্ট্রাইকার আক্রমণে রয়েছে শক্তিশালী একটা আক্রমণ, যেখানে রাখা হয়েছে লিওনেল মেসি, আর্লিং হালান্ড এবং কি কিলিয়ানো এমবাপ্পে। এখানে আমার কোনো আফসোস নেই এবং কি কোনো অভিযোগ নেই, কারণ যে 3টা প্লেয়ারকে স্ট্রাইকার রাখা হয়েছে সেরা একাদশে টুর্নামেন্টের, সেখানে কিন্তু যে প্রথমেই রাখা হয়েছে লিওনেল মেসি, তাকে নিয়ে তার কোনো কিছু বলার নেই। সে তো ফুটবলের জাদুকর এবং কি এইবারে বিশ্বকাপে 8টি গোল করেছে,
4টি অ্যাসিস্ট রয়েছে এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে। তাই কিন্তু গতকাল টুর্নামেন্টের যাচাই বাছাই করার পর সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে লিওনেল মেসি অবশ্যই 100% 100% যোগ্য সে সেরা একাদশের স্ট্রাইকার থাকা হিসেবে আক্রমণের বাগে। এবং কি তার সাথে রয়েছে আবারও নরওয়ের আর্লিং হালান্ড। নরওয়ে আর্লিং হালান্ড আসলে একজন দানবের মতো, সে যে কোনো সময় গোল করে বসে এবং তার আক্রমণ অনেক শক্তিশালী এবং কি অনেক কঠিন, যেটা অনেক গতির মাধ্যমে যায় এবং গোল করতে পারে সক্ষম হয়। তার সাথে রয়েছে কিলিয়ানো এমবাপ্পে, যে কিনা পুরো মাঠ নিজের দখলে রাখে এবং দুর্দান্ত গতি রয়েছে, তার উইঙ্গার রয়েছে এবং সে ড্রিবলিংও দুর্দান্ত পারে। এবং কি এই কিলিয়ানো এমবাপ্পে সে যেভাবে প্রতিটা ম্যাচে পারফরমেন্স করে 2018 বিশ্বকাপ জিতেছে, 22-এ ফাইনাল খেলেছে এবং কি এবারও সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, তবে স্পেনের কাছে হেরে গিয়েছে। তবে এই কিলিয়ানো এমবাপ্পে এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জয় করেছে এবং কি তাকে টুর্নামেন্টের সেরা একটা পুরস্কার হিসেবে, কারণ সে 10টা গোল করেছে, 4টা অ্যাসিস্ট হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু টুর্নামেন্টের সেরা একাদশে রাখাটা অবশ্যই প্রয়োজন ছিল এবং কি ফিফা সেই কাজটাই করেছে। দর্শক, এই হচ্ছে ফিফার ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছে ক্যাপ বার্দে গোলরক্ষক বুজিন নাহা এবং ডিফেন্সারে রয়েছে পেদ্রো পেরো, দায়ো উপামেকানো, লিসান্দ্রো মার্তিনেস, মার্ক কুকুরা। মিডফিল্ডারে রয়েছে রদ্রি, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে এবং ফরওয়ার্ড বা স্ট্রাইকার হিসাবে রয়েছে লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ানো এমবাপ্পে। দর্শক, এই ছিল 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের সেরা একাদশের 11 জন। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি, বিশেষ করে ফিফার ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশে 11 জনের মধ্যে আপনার যদি কাউকে নিয়ে ডাউট থাকেন, যে মনে করেন এই প্লেয়ারটার জায়গায় অন্য একটা প্লেয়ার যুক্ত করা উচিত ছিল, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বিশ্বকাপের সেরা একাদশটা, আপনার মনের মতো একাদশটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেটা দেখে আমরা উৎসাহিত হব এবং সকলেই দেখে অবাক হবে। ধন্যবাদ।